আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটু শৈশবে নিয়ে যাব। কেমন শৈশবে নিয়ে যাব? যে পোকাগুলো আমাদেরকে রাতের সৌন্দর্য আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দিত। এক এক এলাকায় এটাকে এক এক নামে ডাকে। তো আমাদের এলাকায় আমরা এটাকে ঝিনুক পোকা বলে ডাকি, যেটা রাত হওয়ার পরে আমাদের রাতের সৌন্দর্য তাদের আলোর মাধ্যমে আল্লাহ তাআলা পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে এটি একটি অন্যতম নিয়ামত, যে পোকার শরীর থেকে বিদ্যুতের আলোর মতো লাইট চমকায় আমাদের রাতের সৌন্দর্যকে তারা আরও চমৎকারভাবে বাড়িয়ে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি অনেক দিন থেকেই পোকাগুলো দেখি না, এবং এটা কিন্তু আগের থেকে অনেকটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমাদের বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করার কারণে আমরা কিন্তু এই পোকাগুলো এখন অনেকটাই কমে গেছে। তো আমরা আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এবং এটা যেন আমাদের ধ্বংস না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা রাসায়নিক কীটনাশকগুলো আমরা আমাদের পরিমিতভাবে ব্যবহার করব, যেন এই ধরনের পোকাগুলো ক্ষতি না করে, কারণ তারা কিন্তু ফসলের কোনো ক্ষতি করে না। এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যাচ্ছে, আমি বেশি কাছে নিলে তারা অবশ্য উড়ে যায়। তো আমার খুবই ভালো লাগে এরকম ঝিনুক পোকার আলো রাতের সৌন্দর্যটাকে তারা প্রচণ্ডভাবে বৃদ্ধি করে, যেটা মানে এক প্রকার বলা বাহুল্য। এই যে দেখতেছেন এখানে, এই যে পাতার নিচে আমার খুবই পছন্দের এটা, এই যে দেখতে উড়ে চলে গেল। তো আপনারা আপনাদের এলাকায় আছে কি না কমেন্ট বক্সে জানাবেন, এবং এটি অনেক ভালো লাগে। আমি এখন ছাগল চড়াইতে আসলাম এই পাশে। আমার এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে, তারা ঘাস খাচ্ছে, আমার এই যে ছাগলের বাচ্চা। তো আমি একজন নতুন উদ্যোক্তা, আমার জিনান অর্গানিক নামে একটি পেজ রয়েছে। আমি মধু বিক্রি করি, অর্গানিক ফুড বিক্রি করি। তো আপনাদের কারো কিছু লাগলে কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা কমেন্টে আপনাদের নাম্বার দিলে আমি যোগাযোগ করব ইনশাআল্লাহ।